মোরালি হাতে নিলেই ভেঙে যাবে, মুখে দিলেই গলে যাবে, আর মুখে দিলে একদম শক্ত মনে হবে না, এরকম মোরালি তো সবাই চায়। আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করেছি আমার আজকের নতুন একটি এপিসোড। আজকে তৈরি করব খুবই মজার আর অনেক বেশি সুস্বাদু একটি রেসিপি, মোরালি। এই মোরালিটা একবার মুখে দেওয়ার পর আপনি ওয়াও বলতে বাধ্য হবেন। চলে যাচ্ছি মূল উপকরণে। মিক্সিং বলে নিয়েছি 2 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ আর 2 চা চামচ চিনি। এই চিনিটা দিলে দেখবেন মোরালিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এখানে কিন্তু ঘিও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন হাতের সাহায্যে ময়দার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ময়দার সাথে তেলটা ভালো করে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত এভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর ঠিক এরকম হবে ময়দার মিশ্রণটা। হাতে মুঠ করলে মনে হবে একদম ভিজা ভিজা। এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি পরিমাণ মতো। অল্প অল্প পানি দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আর এই ডোটা হবে রুটির তৈরি করার জন্য যেরকম ডো আমি তৈরি করি ঠিক এরকম ডো দিয়ে কিন্তু এই মোরালিগুলো তৈরি করে নিতে হবে। অতিরিক্ত শক্ত সফট এইরকম ডো তৈরি করা যাবে না। এখন ডোটা খুব ভালো করে মথে নিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন দেখেন ডোটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি এই ডোটা আগে একটু গোল শেপ দিয়ে নিয়েছিলাম, এখন আর কোনো শেপ দেওয়ার দরকার নেই। শুধু অল্প একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে আমি ডোটা একটা রুটি তৈরি করে নেব বেলনের সাহায্যে। কর্নফ্লাওয়ার দিলে দেখবেন মোরালিগুলো কেটে নেওয়ার পর একটার সাথে আরেকটা লেগে যাবে না। আর এরকম মোটা করে রুটিটা তৈরি করে নিতে হবে। এখন একটা পিজা কাটা দিয়ে আমি রুটিটা কেটে নিচ্ছি, 3 ভাগে ভাগ করে নিয়েছি। আর একটু লম্বা করে এরকম চিকন করে কেটে নিতে হবে। আমি কিভাবে কেটে নিয়েছি হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। ঠিক এভাবেই কেটে নিতে হবে। এগুলো ঠিকঠাকভাবে ভাজার পর আরও কিছুটা চিকন হয়ে যাবে। এ তো দেখেন একটার সাথে আরেকটা মোরালি লেগে যাচ্ছে না। কর্নফ্লাওয়ার দিলে এটা একটা সুবিধা, মোরালিগুলো কেটে নেওয়ার পর একটার সাথে আরেকটা লেগে যায় না। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা আঁচে গরম করে নিয়েছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু মোরালি দেওয়া যাবে না। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে সবগুলো মোরালি একসাথে দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে দিয়েছি। অল্প আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মোরালিগুলো যখন দেখবেন একটু শক্ত হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে দিবেন, না হলে দেখবেন নিচেরগুলো কালার চলে আসবে। তারপর একটু শক্ত হয়ে যাওয়ার পর উলট পালট করে বারে বারে নাড়াচাড়া করে মোরালিগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি। মোরালিগুলো যাতে ভিতর পর্যন্ত মুচমুচে হয় ঠিক এভাবেই ভেজে নিতে হবে। সবগুলো মোরালি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। অন্য একটি প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়েছি 250 গ্রাম আখের গুড় আর দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পানি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। গুড়গুলো অবশ্যই একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন, তাহলে খুব দ্রুত গলে যাবে। একটু জাল করে নেওয়ার পর দেখবেন গুড়টা যখন এরকম 1 তার 2 তার হয়ে গিয়েছে অবশ্যই হাতে চেক করে নেবেন। 1 তার 2 তার হয়ে যাওয়ার পরেই মোরালিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপর চুলাটা আঁচটা অফ করে দিতে হবে। চুলার আঁচটা অফ করে এভাবে আলতোভাবে নাড়বেন আর দেখবেন এই আপনার শিরাটা একদম একটু ঘন ঘন হয়ে যাচ্ছে আর মোরালির সাথে লেগে যাচ্ছে। অবশ্যই চুলাতে রেখেই কিন্তু কাজটা করে নেবেন, না হলে দেখবেন গুড়টা বসে যাবে।
আর গরম থাকা অবস্থায় মনে হবে যে শিরাটা পাতলা, না গরম থাকা অবস্থায় এরকমই মনে হয়। চুলাটা অফ করে দিয়ে এভাবে আপনি অনবরত নাড়াচাড়া করতে থাকবেন আর দেখবেন খুব সুন্দর করে মোড়ালির সাথে গুড়টা লেগে যাবে। তখন আর অতিরিক্ত নাড়াচাড়া করবেন না, তাহলে মোড়ালি থেকে গুড়টা সরে যাবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর এই মোড়ালিগুলো মুখে দিলেই মিলিয়ে যায় আর এত বেশি মজার, আপনি একবার তৈরি করলেই বুঝতে পারবেন। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই মোড়ালিগুলো কিন্তু একবার বানিয়ে ঠান্ডা করে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আজ তাহলে এই পর্যন্ত।